লাল লাল মুরগির মাংসের ঝোল গরম ভাতে সেই লাগে। আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে? দাঁড়াও, মাংসর কষাচ্ছি, কালারটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ফাটাফাটি হয়েছে। নিজে মাংস রাঁধছি, নিজে প্রশংসা করে যাচ্ছি। কে কি বলবে? নিজের মাংস রান্না নিজে প্রশংসা করে যাচ্ছি। তো এখনো ফাইনালি লুকটা যখন আসবে মাংসর, তখন দেখো কেমন লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 8টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে চা খেতে খেতে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা কে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কেমন আছি তোমরা তো সেটা রোজই দেখতে পারো। তো চলো সারাদিন কি করি না করি সঙ্গে থাকো। তো এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। আলুটাকে ভেজে নিয়েছি, আর এখানে তো তখনই মাংসটা আনার সাথে সাথে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ ভেজে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, মানে আদা, পেঁয়াজ, রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এইবার আমি মশলাটার মধ্যে মাংসগুলোকে ঢেলে দেবো। লাল লাল মুরগির মাংসের ঝোল গরম ভাতে সেই লাগে। আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে? দাঁড়াও, মাংসর কষাচ্ছি, কালারটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ফাটাফাটি হয়েছে। নিজে মাংস রাঁধছি, নিজে প্রশংসা করে যাচ্ছি। কে কি বলবে? নিজের মাংস রান্না নিজে প্রশংসা করে যাচ্ছি। তো এখনো ফাইনালি লুকটা যখন আসবে মাংসর, তখন দেখো কেমন লাগে। ওদিকে মাংস কষিয়ে মাংসেতে ঝোল দিয়ে চলে এসেছি ঘরে। ঘরটাকে ঝাড় দিয়ে একবারে মুছে নেব। ঘর ঝাড় দিয়ে মুছে নেব, আর কলপারে বাসন আছে, একবারে বাসনটাকেও মেজে নেব। তারপরে আমি মাংসের ঝোলটা নামিয়ে স্নান করতে চলে যাব। তো চলো সঙ্গে থাকো, ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিই। আর যে কথাটা তোমাদেরকে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি, সেই কথাটা তোমাদেরকে আবারও বলছি। তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে, তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আমার মন থেকে তোমাদের প্রতি অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো। তোমাদের কাছে আমার এইটুকুই আশা। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। মানে আগে তো ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে মুছে নিচ্ছি। আর এই লাঠিটা হওয়াতে না আমার মুছতে আর কোনো কষ্টই হয় না এখন, মানে খুব সুন্দর মোছা যায়। আর নোংরাগুলো সব ওই লাঠিটার মধ্যে ঢুকে যায় আর কি, ওই তুলোটার মধ্যে। তুলো ঠিক না, স্পঞ্জ। তো যাই হোক, এইদিকে দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি। তা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। বাসন মেজে নিয়েছি আর ঘরটা মুছে নিয়েছি। আর চলো এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। মাংসের ঝোলটা কত দূর হলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে মাংসের ঝোলটা আর একটুখানি বাকি আছে। তো মাংসের ঝোলের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। শীতকালে ভাতটা আমি লাস্টেই করি, যেহেতু গরম গরম খাওয়া যাবে। তো ফাইনালি সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর আজকে সকালবেলা পুজো দিতে পারিনি, এখন স্নান করে আমি পুজোটা দিয়ে নেব। তো চলো পুজোটা দিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন খেতে বসে পড়েছি। এখন সময় ওই 2:20 হবে। তো চলো কি কি দিয়ে খাচ্ছি তোমাদেরকে একবার দেখি। এই যে মাংস তুলে নিয়েছি, আর কালকে লাল শাক রয়েছে, আর এই যে পাশের বাড়ি বোন বাঁধাকপি দিয়েছে, আর এই যে ডাল রয়েছে হাঁড়িতে, আর এই যে ভাত বেড়ে নিয়েছে, আর এটাও কালকের মাছ, রাত্রেবেলা যে মাছটা রান্না করেছিলাম। তো চলো সঙ্গে থাকো, খাওয়া দাওয়াটা করে নিই।
তো এইদিকে আমি সন্ধে দিয়ে নিয়েছি, তোমরা তো দেখলে। তারপর আদা থেতো করে দিয়ে দিয়েছি, আদা দিয়ে রচা বানাচ্ছি, লাল চা আর কি। এখন এই লাল চাটা খাবো, খেয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার দেখি রাতের জন্য কিছু করতে হবে নাকি। এবারে ডিউটি বুঝে আমাকে সন্ধ্যের পরে আর কি রান্না করতে হয়। যদি সকালে ডিউটি থাকে তাহলে আমি রাতে রান্না করি, আর তা না হলে রাতে আমাকে যে রান্না করতে হবে সেরকম কোনো কথা নেই, যেটা থাকে হয়ে যায়। তো দেখো এদিকে চাটা বানিয়ে নিচ্ছি, আর ছেলে আমাকে একটু হাসাচ্ছিল বলে আমি কীভাবে দাঁত বের করে কি বাজেভাবে হাসলাম। তো যাই হোক, এইদিকে দেখো, হ্যাঁ এখন পরোটা বানাচ্ছি। ছেলে রাতে পরোটা খাবে আর কি, মাংস দিয়ে পরোটা খাবে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমি হচ্ছে গিয়ে পরোটা আর ডিমের অমলেট করে দেব ওর টিফিনের জন্য, যেহেতু সকালে ডিউটি আছে। ভোর 4টের সময় বেরোই বলে অত সকালে তো করে দেওয়া সম্ভব না। এখন যেহেতু শীতকাল, যার জন্য রাত্রিবেলায় করে রেখে দিই। গরমকাল হলে হয়তো এটা করে রাখতে পারতাম না, শীতকাল হলে না একদিকে অনেক সুবিধা রান্নাবান্নার দিক দিয়ে। দেখবে তোমরা একদিন রান্না করে খাওয়া যায় আর কি এক পরের দিন পর্যন্ত, গরমকালে কিন্তু সেটা হয় না। তো যাই হোক, দেখো এদিকে আমি হচ্ছে গিয়ে পরোটাটা বানিয়ে নিচ্ছি, আর একে একে আমার অনেকগুলোই পরোটা করা হয়ে গেছে, আর বেশি নেই। আর এদিকে আমার পরোটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আর পরোটাগুলো এত গরম, মানে আমার হাত পুরো মানে পুড়ে যাচ্ছে। কিন্তু আমি যতটা চাইছি মানে একবারে কাজটা কমপ্লিট করে এই জায়গাটাকে গুছিয়ে নেব, সেই জন্য গরম গরমই টিফিন বাটিতে ভরে দিচ্ছি। আর এইদিকে আমি ডিম ভেজে নিয়েছি, ডিম ভাজা পরোটা, আর ওদিকে মাংসর ঝোল তুলে রেখেছি, ওটা এর টিফিনে দিয়ে দেবো। তো এই যে ডিম ভাজা। আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। সবাইকে টাটা।